বাসায় যখন মাংস থাকে না আর বাড়ির পিচ্চিটা বার্গার খাওয়ার জন্য জেদ করে, তখন আমি যেভাবে ডিম বার্গার বানাই, আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ডিম বার্গার বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে এরকম অল টাইমের যে বানগুলো আছে সেখানে আমি নিয়ে নিয়েছি। আমি এখানে ২ প্যাকেট নিয়েছি আর এখানে ১ প্যাকেটে ২ টা করে থাকে। তো এখন এই বানগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। ঠিক এরকম করে আমি সবগুলো বান কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই বানগুলো এখন একটা তাওয়ার উপরে হালকা একটু বাটার দিয়ে কিংবা সাদা তিল দিয়েও কিন্তু এটাকে একটু সেঁকে নিতে পারেন। তো আমি এরকম করে এগুলো সেঁকে নিচ্ছি না। জাস্ট এরকম করে কেটে আমি এখন প্লেটের উপরে এভাবে সাজিয়ে দিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিছি মেয়োনিজ। মেয়োনিজটা আমি বাসাতেই বানিয়েছিলাম। আর মেয়োনিজ বানানোর ফুল প্রসেসটা আমি পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখন যে মেয়োনিজটা এখানে দিয়ে দিলাম, তো এখন একটা চামচের সাহায্যে আমি এভাবে করে ঘুরিয়ে, ঘুরিয়ে চারপাশটা লাগিয়ে দিছি। আমি যে ২ সাইডের যে অংশটা আছে সেই ২ সাইডেই কিন্তু মেয়োনিজটা লাগিয়ে নিছি। আর এই মেয়োনিজটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। মেয়োনিজটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটাও কিন্তু আমি বাসাতেই বানিয়ে রাখছি। এখন টমেটো সসটাও কিন্তু আমি চামচের সাহায্যে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিয়েছি। বানগুলোতে খুব ভালোভাবে টমেটো সসটা লাগিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি কিছু টমেটো স্লাইস। টমেটো স্লাইসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি কিছু শসা স্লাইস। আপনারা কিন্তু এখানে চাইলে এক্সট্রা আরো অন্য কিছু এড করতে পারেন। এই ধরেন ক্যাপসিকাম কিংবা অন্য কিছু আপনাদের পছন্দ মতো যেকোনো ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করতে পারেন। তো শসা এবং টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি ডিম পোচ। আমি এখানে ৩ টা বানের জন্য ৩ টা ডিম পোচ করে এখানে এর ভিতরে দিয়ে দিছি। ডিম পোস্টগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি এক্সট্রা টমেটো স্লাইস আর দিয়ে দিচ্ছি শসা স্লাইস। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মেয়োনিজ আর ১ টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে মেয়োনিজটা বেশি দেওয়ার ট্রাই করবেন, যেহেতু বাসাতেই যদি আপনারা মেয়োনিজটা বানান তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমার কাছে তো অনেক বেশি মজার লাগে। তো টমেটো এবং মেয়োনিজটা দিয়ে দেওয়ার পরে এখন আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ স্লাইস। আপনারা যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি উপরের যে পার্টটা আছে সেটা কিন্তু এভাবে একটু লাগিয়ে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল হোমমেড মিনি ডিম বার্গার। আর এই ডিম বার্গারটা খেতে কিন্তু কোনো অংশেই দোকানের থেকে কম নয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।